ওই মহিলার কাছে করজোরে আবদার করে, হে বাচ্চার স্ত্রী, আমি মহান আল্লাহরে বড় ভয় করি, আমার আপনার সঙ্গে এমন কোন অবলীলায় যাওয়ার মতো চিন্তাধারা নাই, আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। ওই স্ত্রী ডাক দিয়া কই, যুবক রে, না না না, আমি তোমারে অনেক আকাঙ্ক্ষার পরে আমার ঘরের মধ্যে আনতে পেরেছি, একটু সময় অপেক্ষা করো না, তোমার যত স্বর্ণ মুদ্রা হীরা জহরত লাগে আমি সব দিয়া তোমারে ভরাইয়া দিব। যুবক ডাক দিয়া কই, আমি এমন একজন মনিবরে ভয় করি গো, আপনি যদি হাজার চেষ্টা করেন আমার চরিত্র হরণ করতে পারবেন না, আমার ঈমান হরণ করতে পারবেন না। যুবক ডাক দিয়া কয়, আপনি আমার কাছে এত কেন আবদার করেন, আল্লাহর দোহাই লাগে আপনি আমারে ছেড়ে দেন। যুবকটা বারবার বারবার আল্লাহর কাছে কান্দে। আপনারা সবাই একটা কৌল জানেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ সংসারের সবকিছু তার হইয়া যায়। যুবক যখন বারবার বারবার কান্দে, ওই মহিলাটা যুবকটাকে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মারতে মারতে বেহুশ করে ফালাইয়া দিছে। ওই যুবক কান্না করে রে, কানতে কানতে যখন বেহুশ হয়ে গেছে, ওই মহিলা যুবকের দিকে তার আলাদা নজরটা যখন ফেলছে, যুবক আবার সজাগ হইয়া যায়। ওই যুবক যখন বারবার কান্না করে মহিলার কদমে ধরে ফেলছে, মহিলা গো, আমি আমার মার কাছে ওয়াদা দিছি কোন হারাম কাজে যাইতাম না, আল্লাহর হস্তে আপনি আমার হারাম কাজের মধ্যে বাধ্য করবেন না। ও বন্ধু, সব সময় যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, অনেক মানুষ চিন্তা করে আমি খারাপ পথে আছি, আমি হেদায়েতের পথে যাইতে পারি না। ও বন্ধু, আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে পরিবর্তন করে দেন। আপনারা বলেন, আমার আল্লাহর কাছে পরিবর্তন চাইলে আল্লাহ পরিবর্তন করে কি করে না? রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম, এবং যারা আছো সবাই নজর করে তাকানো দরকার, নাফসুম মা কদ্দামাত লিগাদিউ, এবং তোমাদের অগ্নে আগে যা কিছু ঘটেছে তোমরা তার দিকে লক্ষ্য করা দরকার, তোমরা তার দিকে তাকানো দরকার। আবার আল্লাহ এই আয়াতের মধ্যে আরেকবার বললেন, অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবগত। ও মুসলমান, আজকের মাহফিলে কারা কারা আসছে সওয়াবের আশায়, কারা কারা আসছে বক্তাকে দেখার আশায়, কারা কারা আসছে জীবনের গুনাহ মাফের আশায়? আপনারা বলেন, আমার আল্লাহ সবার অন্তরের খবর জানে কি জানে না? মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা। এবার আমি ইরাকের যে জায়েদ নামক ছেলেটার কথা বললাম, ওই ছেলেটা কত তাকওয়াবান, ওই ছেলেটা আমার আল্লাহরে কত ভয় করে। যদি আমি আপনাদের কাছে সম্পূর্ণ ঘটনাটা প্রকাশ করি তাইলে আপনারা বুঝতে পারবেন। জায়েদ নামক লোকটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে। ওই জায়েদ বলে, আমার বাবা আমার জন্মের আগে ইন্তেকাল করেছে, কিন্তু আমার আম্মা জান আমাকে, আমার বয়স যখন 12-13 বছর বয়স পর্যন্ত আমার আম্মা জান আমি জায়েদকে লালন পালন করেছে, কিন্তু আমার আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার আম্মা জান কঠিন একটা রোগের শিকার হয়েছে। যেই রোগের কারণে ডাক্তার আমার আম্মা জানকে বলেছেন, মা জননী দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। আমি আমার মার সামনে গেলাম, আজ 11 বছর 12 বছর বয়সে মার হাতগুলার মধ্যে ধইরা, আমার যদিও সামর্থ্য নাই মার মনের আশা পূরণ করতে, তবু আমি আমার মায়ের হাতগুলার মধ্যে ধইরা বললাম, মা গো মা, আমার বয়স কোনো বেশি না গো মা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, জন্মের পূর্ব থেকে আমি এতিম, আমার বাবা নাই। ও আম্মা, আমার আব্বা যেহেতু ইন্তেকাল করেছে, ডাক্তার বলেছে কঠিন রোগের কারণে আপনি ইন্তেকাল করবেন। মা গো মা, আমি সন্তানের সামর্থ্য আছে কিনা জানি না, তবে আমি সন্তান জায়েদ আপনার কাছে একটা আবদার জানাইতে চাই, আপনি বলেন না আমার আবদারটা পূরণ করবেন কিনা? হ্যাঁ বাবা, তোমার আবদার পূরণ করব,
বলে কেমন আবদার পূরণ করবা? বলে বাবা একটা আবদার আমি তোমার কাছে করতে চাই। বলে কি আবদার করবেন গো মা? বলে আবদারটা হইল আমি মা যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর থেকে তুমি সন্তান আমি মার সাথে ওয়াদাবদ্ধ হইবা যে কখনো দুনিয়ার জমিনের মধ্যে কোনো হারাম কাজের দিকে কদম বাড়াইবা না, খারাপ কর্মের দিকে কদম বাড়াইবা না। সন্তান ডাক দিয়া কই মা গো মা, জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি কোনো হারাম কাজের দিকে পাও বাড়াই নাই, কিন্তু আজকে আপনি আমার ওয়াদা করাইতেছেন। বলে কেন গো মা, কেন আপনি আমার ওয়াদা করার? মা ডাক দিয়া কই সন্তান এতদিন পর্যন্ত তুমি সন্তানকে পাহারা দেওয়ার মতো আমি একজন মা জননী ছিলাম, কিন্তু আমি যদি মইরা যাই তুমি সন্তানকে কে পাহারা দিয়া রাখবে? ওই মায়ের এই কথাটা শুই না সন্তান মা জননীর কাছে আইসা মার হাতটার মধ্যে ধরে ওয়াদা করছে, মা গো মা আমি আর কোনোদিন কোনো হারাম কর্মের দিকে আমার কদম বাড়াইব না। আপনারা বলেন বাবা ওয়াদা যদি করার পরে কেউ ভঙ্গ করে তার একটা পরিচয় হাদিসের ভাষায় আছে মুনাফিক। হাদিসের ভাষায় আছে কি? মুনাফিক। সন্তান কয় মা আমি যদি ওয়াদাটা ভঙ্গ করি তাইলে আমার নামটা তো মুনাফিকের খাতায় উঠে যাবে। মা গো মা আমি আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হইলাম আর কোনোদিন আমি এই জায়গার মধ্যে থাকা অবস্থায় হারাম কর্মের দিকে যাব না। বন্ধুরে আমার এই ওয়াদাবদ্ধ যখন সন্তান হয়ে গেছে ওই মা সন্তানের হাতটা ধরা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান তার মায়ের জানাজার নামাজ পড়ছে, কাফন দাফন কইরা সন্তান আল্লাহর কাছে দোয়া করে, ও মনিব রে আমার মা নাই রে, মা ইন্তেকাল করে কবরে চলে গেছে, আমার মা কবরে কেমন আছে আমি সন্তান জানি না, তবে আমার মা আমি সন্তানরে আদেশ করছে যেন আমি কোনো হারাম কাজে না যাই। আল্লাহ আমি সন্তান এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে হারাম কোনো কর্মে যাই নাই, আমি দোয়া করি গো আমার আম্মা জানের কবরটারে আপনি নাজাত দিয়া দেন, আমার আম্মা জানের কবরটারে আপনি নাজাত দিয়া দেন। এবার সন্তান আম্মার কথা আদেশ অনুযায়ী ওই সন্তান দুনিয়ার জমিনে চলাফেরা করে, মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করে। ইরাকের বড় রহমানিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে কত সুন্দর পড়ালেখা করে, ওস্তাদরা সন্তানকে সুন্দর করে এলেম দান করে। ও মুসলমান নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবাজিরা, এবার ওই সন্তান যেই রাস্তা দিয়া সব সময় আসা যাওয়া করে ওই রাস্তার মধ্যে ইরাকের বাদশা যার নাম ছিল দামেস্কের বাদশা, যার নাম ছিল হাদ্দাদ ইবনে হাদ্দাদ, তার স্ত্রী ছিল একজন লুবি মহিলা। ওই লুবি মহিলা ওই সন্তানটা এত সুদর্শন, চেহারাটা এত সুন্দর দেখে ওই সন্তানের প্রতি একটা বাঁকা নজরে তাকাইছে। হাইরে মহিলা তার রাজপ্রাসাদের বারান্দার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া মনের একটা আশা আল্লাহর কাছে প্রকাশ করে, ও আল্লাহ আমার আপনি বাচ্চার স্ত্রী বানাইছেন, কিন্তু যদি এই সুন্দর সুদর্শন ছেলেটা আমার সামনে দিয়া চইলা যায়, এই ছেলেটারে যদি আমি আমার নিজের আস্তরখানার মধ্যে আনতে পারতাম, আমার সুন্দর রংমহলের মধ্যে ঢুকাইতে পারতাম, আমি মহিলার মনটা শান্তি হইয়া যাইতো, আমি মহিলার অন্তরের আশাটা পূরণ হইয়া যাইতো। হাদ্দাদ ইবনে হাদ্দাদ একটা বিবাহ করে নাই, বিবাহ করেছিলেন দুইটা। এবার দুইজন স্ত্রী একসাথে হইয়া ঘরের দুইটা অংশের এক অংশে একজন স্ত্রী মনে মনে খায়েশ প্রকাশ করে, আরেকটা অংশের মধ্যে আরেকজন স্ত্রী খায়েশ প্রকাশ করে। বাচ্চা তো বাচ্চার মতো তার বাসাই পরিচালনা করে, একজন বউ এক দরজার মধ্যে দাঁড়াইয়া, আরেকজন বউ আরেক দরজায় দাঁড়াইয়া, দুইজন স্ত্রী ওই সুদর্শন যুবকের প্রতি আকর্ষণ হইয়া গেছে গো। আর ওই যুবক এলেম অর্জন করে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এই এলেম দুনিয়ার কোনো কিছুর জন্য অর্জন করি না, শুধু তোমার সন্তুষ্টি আর আমার মার জান্নাতের জন্য অর্জন করি। কিন্তু মহিলা তো রাজার স্ত্রী, তারা চিন্তা করলেন বাদশার স্ত্রী হইয়া যদি আমরা আমাদের মনের খায়েশটা না মিটাইতে পারি তাইলে আমরা কোনোদিন এই দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাবো না। আমাদের সম্পদের অভাব নাই, রাজমুকুটের অভাব নাই, হীরামানিক মুক্তা জহরতের অভাব নাই। আপনারা বলেন বাবাজিরা, কোন ইমানদার বান্দার ইমানটা হীরা মুক্তা মানিক জহরত দিয়া কোনোদিন কিনা যায়নি। এই
ইমানদারের চরিত্র কোনদিন হীরা মানিক জহরত দিয়া কিনা যায় না। এজন্য আশেক বান্দা সব সময় বলে, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন না, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, ওরে দিন থাকিতে কর সাধন, কন্যা দিন থাকিতে কর সাধন, জপ মাওলার নাম, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, সেই নামেতে মধু মাখা, সেই নামেতে জাদু মাখা গো, ঠিক কিনা? সেই নামেতে মধু মাখা, সেই নামেতে জাদু রাখা গো, ও তাই দিনে রাতে করো শরণ, দিনে রাতে করো ডাক মাওলার নাম, রে দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে আল্লাহর। কলা কাটলে থাকে কাঁচা, মেডিসিনে হয় হলুদ পাকা, কিছুদিন থাকিলে আবার দিন গেলে সে হয় যে কালা। কথাটা বুঝছেন? কিন্তু কলাটা কাটলে কাঁচা থাকে, মেডিসিন দিলে হলুদ হয়, কিছুদিন থাকলে এটা কালা হয়। এরপর আর মানুষ কিনে এটা রে। কলা কাটলে থাকে কাঁচা, মেডিসিনে হয় হলুদ তাজারে, আবার দিন থাকিলে হয় যে কালা, আবার দিন থাকিতে হয় যে কালা, কেহ সাধন ভোজন তারে করে না, দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে লরে আল্লাহ। কলা এটা কাঁচা থাকলে দাম বেশি, হুঁড় হয়ে গেলে কেউ ধৈর্য চান। মুরব্বী যুবক বয়সে ইবাদত করলে 27 গুণ বেশি, বুড়ো হওয়ার পরে এক সেজদা দিলে 1 সেজদার সওয়াব। যুবকেরা বুঝছনি সানের মানি। পানির রংটা থাকলে সাদা, পান করে যুবক আর দাদা, এই না ভবেতে, আবার গোলা হইলে পায়ের পানি বানাই না জগতেরে, দিলে মুখে লরে আল্লাহর নাম, বলেন দিলে মুখে নাম, বলেন দিলে মুখে ল। আমার যুবক বারাম, তাইলে হীরা মণি মুক্তা টাকা পয়সা সম্পদ দিয়া মুমিনের অন্তর, মুমিনের কলব কোনদিন কিনা যায়? বউগুলা কি সাধারণ বউ না বাদশার বউ? কিন্তু বাদশার বউ হইয়া মনের চিন্তা কি বালা না খারাপ? হ্যাঁ ওই বেটা ওই কি তারু, কি সুন্দর ইউটিউব চ্যানেল ATHD মিডিয়া, কালকে সার্চ দিবা সকাল সন্ধ্যার ভিতরে হয়ে যাবে। এর সাথে অনকালা লাগানোর দরকার আছে, মনস না একটু। আমি মূর্খ মানুষ, আমার মহদিয়া যা বাইরে যদি এটা থেকে যদি একটু হেদায়েত হন যা, তাহলে আল্লাহ যদি কবুল করে। আপনার তো অসুবিধা হইতেছে কোনো? বাঁচে গেবেন কোনো? একটু বইয়া দেন, দোয়ান আছে ইনশাল্লাহ, দায়িত্বের বেলা খাইয়ে দেবেন। এত রেডি না খাইবো পরে খাইবো, এটা চিন্তা করতেছে, বুঝছো না বিষয়টা? দায়িত্ব 10-5 টাকা করে তার থেকে কিছু কিনা লয়ে দেয়। আল্লাহ কবুল করো, আমিন কন। আসতে আমি গেছি কিপটা, তোমরা দাঁড়াই না আমিন করলে তো বইনার উঠতে তো মন মারবো, জোরে কও আমিন।
আরো ধরে কোন আমিন। বউ দুইটা কি সাধারণ না বাচ্চার? মনের নিয়তটা কি বালা না খারাপ? খারাপ না খালি পুরা করা খারাপ। দুনিয়ার এনে যারা আছে যুবক মোটামুটি এলাকার কোনো ভাবি যদি সিগন্যালটা মাইরে আছে কথা কয় না কিতা কথা কি হাসা না মিশা? বুঝছে উত্তর দাও। ওই যুবককে এখনো তারা দূর থেকে আইডিয়া করে কিন্তু তাদের কাছে ডাকে না। এবার তারা দুইজন একসাথে একটা ডিসিশন প্রদান করতেছেন, একসাথে সিদ্ধান্ত নিতেছেন। দুইজন দুইজনের মনের ভাষা প্রকাশ করতেছে। একজন আরেকজন সতীনের কাছে শুধু বলতেছে, ওগো আমার বোন, প্রত্যেকদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা আমাদের রাজপ্রাসাদের সামনে দিয়া একটা সুদর্শন যুবক যায়। আমার মনটা চায় আমি তারে আমার আমদার মহলে নেওয়ার জন্য। ওই মহিলা বলে, আমারও মনটা চায় আমি তারে আমার আমদার মহলে নেওয়ার জন্য, কিন্তু যুবক কয় আমি আলেম অর্জন করতে যাই আমার মনিবরে খুশি করার জন্য। তাহলে ওই দুই বউয়ের চিন্তা একরকম, যুবকের চিন্তা আরেক রকম। যুবকেরটা হলো তাকওয়াবান চিন্তা, মহিলারা চিন্তা হলো দোজকে যাওয়ার চিন্তা। ওই মহিলা দুইটা ওই সুদর্শন যুবককে টার্গেট করে। কয়েকদিন যাওয়ার পরে যুবককে একজন ডাক দিলেন, হে যুবক, তুমি একটু আমার সামনে আসো, আমি তোমার এলাকার বাচ্চার স্ত্রী, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। যুবক স্বাভাবিক মনে করলেন, বাচ্চার স্ত্রী ডাক দিয়েছে, না গেলে বাচ্চা আমাদেরকে ফাঁসির কাষ্ঠ ঝুলাইতে পারে। কিন্তু যেই দিন যুবকরা ডাক দিছে ওই দিন বাচ্চা দামেস্ক থেকে রওনা করে ইরাক গেছে ব্যবসা করবার জন্য। কোথায়? আর ওই সুযোগে তার ঘরের মধ্যে সুদর্শন যুবককে ধরা ঢুকানোর জন্য দুই নারী আকর্ষিত হইলেন। যুবক ভয়ে ভয়ে ওই মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলেন। মহিলাটা ওই যুবককে তার সুন্দর ঘরের মধ্যে ঢুকাইয়া সুন্দর সুন্দর খাবার পরিবেশন কইরা দুইজন মহিলা একসাথে ডিসিশনের মধ্যে গেছে যে এই যুবকের কাছে আমি আগে যাব। আরেকজন বলতেছে না আমি আগে যাব, আরেকজন বলতেছে আমি আগে যাব। না রে না, তুমি আগে যাইবা না আমি আগে যাব, এটার সিদ্ধান্ত এখন দিব না। চলো আমরা একটা লটারি করব, আমরা দুইজন দুই রকমের খাবার ওই যুবকের সামনে দিব। ওই যুবক যার খাবারটা আগে খাবে ওই ব্যক্তি তার সঙ্গে আগে ওই যুবক সে আগে ওই যুবকের ঘরে যাবে। যুবক এখনো যাবেন জানে না, তার চরিত্রটা হরণ করার জন্য, ইমানি পাওয়ারটা নষ্ট করার জন্য ওই দুই মহিলা চেষ্টা চালায়। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, মনোযোগ দিয়ে শুনবা, দেখো একটা যুবকের ইমানি পাওয়ারটা কত। ওই যুবককে যখন সামনে নিয়ে দুইজন দুই রকমের খাবার সামনে দিলেন, যুবক সর্বপ্রথম ওই ঘরের ছোট যে স্ত্রী নাদার ওইখান থেকে একটু খাবার মুখে দিলেন। ছোট স্ত্রী বড় খুশি হয়ে গেলেন, আর বড় স্ত্রী মনে মনে চিন্তা করে, আমরা দুইজন এত সুন্দর করে খাবার দিলাম কিন্তু এই ছেলে আমার খাবার ভক্ষণ করে নাই। আগের যারা ধনী বাচ্চা ছিল তাদের বাড়ির মধ্যে তারা শখ করে করে দামি দামি পশু পাখি পালন করতেন। ও বন্ধু, এগুলা ছিল তাদের ধনের পাওয়ার, ধনাট্যের পাওয়ার। যার কাছে যত আকর্ষণীয় জিনিস ছিল এগুলা হইল তার অহংকার। ওই স্ত্রী বড় রাগান্বিত হইয়া যুবকের ঘরে যখন ওই মহিলা গেল, যুবক ভয়ে ভয়ে আতঙ্কিত হইয়া অত্যন্ত করজোরে আবদার কইরা কয়, ওগো রাজার স্ত্রী রানী, আপনার কাছে আমার একটা আবদার, আপনি আমার চরিত্রটা হরণ করবেন না। আল্লাহর কসম, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার মার সাথে ওয়াদা করেছি আমি কোনোদিন হারাম কাজের মধ্যে কদম বাড়াইব না। ওই মহিলা
ডাক দিয়া কয় যুবক সামান্য সময় আমি তোমার সঙ্গে আমার অবলীলার মধ্যে লিপ্ত হইতে চাই। ওই যুবকটা ডাক দিয়া কয় আল্লাহর কসম ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন। এবার ওই মহিলাটা আল্লাহর ভয়ের কথা শুই না যুবকের কাছ থেকে রাগান্বিত হইয়া হাতে চাবুক নিচে যুবককে আঘাত করার জন্য। এমন টাইমে আল্লাহর কুদরতের কত পাওয়ার, এরে শাসন কোলার মানুষ। ওই যুবক আমার আল্লাহর কাছে এমন কান্দে, ওই হাতের চাবুকটা ইশারার সাথে, একটা কত সুন্দর হাতের চাবুক, ইশারার সাথে যুবক যখন আল্লাহর কাছে তার নিজের ইজ্জত এবং ঈমানের হেফাজত চায়, হাতের চাবুকটা সাপে রূপান্তরিত হয়ে গেছে। মহিলার হাতের মধ্যে দংশন করেছে। আল্লাহর কসম ওই যুবক ঘরের দরজা খুলে যখন বের হবে, বাহিরে আকাঙ্ক্ষিত ওই বড় স্ত্রী ওই যুবককে হাতের মধ্যে ধরে টেনে নিয়ে গেছে তার আন্দার মহলে। ওই যুবক বারবার ওই মহিলার কাছে করজোরে আবদার করে, হে বাচ্চার স্ত্রী, আমি মহান আল্লাহরে বড় ভয় করি, আমার আপনার সঙ্গে এমন কোন অবলীলায় যাওয়ার মতো চিন্তাধারা নাই। আল্লাহর হস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন। ওই স্ত্রী ডাক দিয়া কই যুবক রে, না না না, আমি তোমার অনেক আকাঙ্ক্ষার পরে আমার ঘরের মধ্যে আনতে পেরেছি, একটু সময় অপেক্ষা করো না, তোমার যত স্বর্ণ মুদ্রা হীরা জহরত লাগে আমি সব দিয়া তোমারে ভরাইয়া দিব। যুবক ডাক দিয়া কই, আমি এমন একজন মনিবরে ভয় করি গো, আপনি যদি হাজার চেষ্টা করেন আমার চরিত্র হরণ করতে পারবেন না, আমার ঈমান হরণ করতে পারবেন না। যুবক ডাক দিয়া কয়, আপনি আমার কাছে এত কেন আবদার করেন, আল্লাহর দোহাই লাগে আপনি আমারে ছেড়ে দেন। যুবকটা বারবার আল্লাহর কাছে কান্দে। আপনারা সবাই একটা কৌল জানেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ সংসারের সবকিছু তার হইয়া যায়। যুবক যখন বারবার কান্দে, ওই মহিলাটা যুবকটাকে হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মারতে মারতে বেহুশ করে ফালাইয়া দিছে। ওই যুবক কান্না করে রে, কানতে কানতে যখন বেহুশ হয়ে গেছে, ওই মহিলা যুবকের দিকে তার আলাদা নজরটা যখন ফেলছে, যুবক আবার সজাগ হয়ে যায়। ওই যুবক যখন বারবার কান্না করে মহিলার কদমে ধরে ফেলছে, মহিলা গো, আমি আমার মার কাছে ওয়াদা দিছি কোন হারাম কাজে যাইতাম না, আল্লাহর হস্তে আপনি আমার হারাম কাজের মধ্যে বাধ্য করবেন না। ও বন্ধু, সব সময় যদি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, অনেক মানুষ চিন্তা করে আমি খারাপ পথে আছি, আমি হেদায়েতের পথে যাইতে পারি না। ও বন্ধু, আপনি সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে পরিবর্তন করে দেন। আপনারা বলেন, আমার আল্লাহর কাছে পরিবর্তন চাইলে আল্লাহ পরিবর্তন করে কি করে না? যুবক কান্দে, দুনিয়ার কারোর কাছে মাপ চায় না, শুধু মহিলারে কই আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যখন বারবার এমন ভাবে কান্না করে, ওই মহিলা যুবকের আশা ছেড়ে দিয়ে ডাক দিয়া কই, কিরে যুবক, তুই কেন আমার কাছে বারবার কান্না করস? তুই চাইলেও তো আমার কাছ থেকে তুই নিজের মনের খায়েশ মিটাইতে পারতি। যুবক কয়, না, আমার এমন কোনো চিন্তাধারা নাই, আমি আপনার কাছে খায়েশ মিটাবো। আমি আমার আম্মা জানরে বড় ভালোবাসি, আমি আমার মারে বড় মোহাব্বত করি। বলে, মারে কেমন মোহাব্বত করো যে মোহাব্বতের কারণে তুমি আমার কাছে আসতে চাও না? আমার আম্মা জান ইন্তেকালের সজ্জায় আমার হাতগুলার মধ্যে ধরে বলছে, আমি যেন কোনোদিন কোনো হারাম কাজে না যাই। আমিও ওয়াদা করছি আর কোনোদিন কোনো হারাম কাজে যাইতাম না, আর এই জন্য আমি কান্নাকাটি করি। মহিলা গো, আপনি যদি আমাকে ছেড়ে দেন, আল্লাহর কসম আমি একজন খোদার গোলামি করি, আর এখন থেকে ওই খোদার গোলামি করার পরে আপনার যদি কোনো দাস লাগে, আমি আপনার দাস হিসাবে চাকরি করব, তবু আপনি আমার হারাম কাজ করাইয়েন না। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা,
বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া এই সুদর্শন যুবক 12 বছরের যুবক থেকে একটা শিক্ষা গ্রহণ করো। এই যুবক যদি চোখের সামনে তার অবলীলা মুক্ত সুন্দর একটা জীবন পাইয়া, আরে মনের সামনে চোখের সামনে খায়েশ মিটানোর সুযোগ পাইয়া যদি ছাইরা দিতে পারে, তোমরা তো আল্লাহর বান্দা রাসূলের পাকের উম্মত, হারাম খাবারের সামনে পাইয়া দুনিয়ার জমিনে তুমি কেন ছাড়তে পারবা না? সে যদি আল্লাহর বান্দা হয়, তুমিও আল্লাহর বান্দা। ওই মহিলা যদি আল্লাহর বান্দি হয়, তুমিও আল্লাহর বান্দি। ও যুবক ভাইয়েরা, একটা কথা মনে রাখো, ওই যুবক যদি আল্লাহকে ভয় করতে পারে, তুমিও আল্লাহকে ভয় করতে পারো। তাইলে তোমার চোখের সামনে পরের কোনো সম্পদ যদি পড়ে থাকে, লাখ লাখ কোটি টাকা যদি পড়ে থাকে, তুমি সেটা ধরবে না, কারণ তুমি একজনকে ভয় করো। জবান যদি থাকে, একটা বার ডানটা হাত তুইলা জোরে বলেন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে তারা হারাম কাজে যায়। আমার আব্বুজিরা, হে যুবক ভাইরা, মহিলার কাছে যখন করজোরে আবদার করছে, এবার ওই মহিলারে আমার আল্লাহ কত বড় হেদায়েত দিছে শোনেন। মহিলা মানুষ, এই শাসন খোলার মা বোনেরা, শামীম রাজা তোমাদের এলাকায় আসছে, একটু মনোযোগ দিয়ে শোনো। মহিলাদেরকে আল্লাহ চাইলে ছোট্ট একটা বাণীর মাধ্যমে হেদায়েত দিতে পারে। কথা বলেন। মহিলা ডাক দিয়া কয়, কিরে যুবক, তুই তোর মারে ভালোবাসা বুঝি আমার কাছে এত সুন্দর অবলীলায় লিপ্ত হও নাই? বলে হ্যাঁ। বলে তুমি তোমার মারে কেন এত ভালোবাসো? শোনো গো, আমার মা আমার জন্মের পূর্বে 1 মাস আগে আমার আব্বা জান ইন্তেকাল করেছে। ওই মা নিজে আমি সন্তানকে খাওয়াইছে, নিজে আমি সন্তানকে পড়াইছে, কারোর কাছে কোনো কিছু চায় নাই। জি, কারোর কাছে কোনো কিছু চায় নাই। তাইলে তোমার মা তোমারে খাওয়াইলো কেমনে রে যুবক? বলে আমার মা আমার কাছে সব সময় একটা কথাই বলতো, যদি আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো মানুষ চাইতে জানে, আমার আল্লাহ ওই বান্দারে খালি ফিরাইয়া দেয় না। বলে তোমার মাটা খানা পাইতো কই রে কই? বলে আমার মা প্রত্যেক সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহর কাছে এমন একটা ইবাদত করত গো, ওই ইবাদতের নাম হইল সালাতুত তাহাজ্জুদ। এই সালাতুত তাহাজ্জুদ নামাজটা কখন পড়ে অনেকে জানে, অনেকে জানে না। অনেকে যদি এখনো 5 ওয়াক্ত নামাজের ওয়াক্তটার কথা বলি, নামটা ক্লিয়ার ভাবে বলতে পারবে না এমনও মুসলমান আছে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরো অনেক ইবাদত যে আছে তারা জানে না। আরে সালাতুত তাহাজ্জুদের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, চাশতের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, সালাতুল হাজতের নামাজ আছে, সালাতুল ইস্তেখারার নামাজ আছে, সালাতুল ইস্তিসকার নামাজ আছে। আরে এমন অনেক নফল ইবাদত আছে। তবে ওই সব নফল ইবাদতের চাইতে আমার আল্লাহর কাছে পছন্দনীয় নফল ইবাদত হইল তাহাজ্জুদের নামাজ। বলে কেন কেন কেন? তাহাজ্জুদের নামাজ বান্দার ভাগ্য পরিবর্তন করে, তাহাজ্জুদের নামাজ বান্দার রিজিক পরিবর্তন করে। তাহাজ্জুদের নামাজে কানতে পারলে যেই রোগের ডাক্তারের কাছে চিকিৎসা নাই, তাহাজ্জুদের নামাজ ওই রোগ শেফা দিতে পারে। যেই মানুষের কঠিন অসুস্থতা দূর হয় না, তাহাজ্জুদের নামাজে কান্না করলে আমার আল্লাহ তার ওই অসুস্থতা দূর করতে পারে। মুসলমান ইমানদারের দল আল্লাহ কোরআনুল কারিমে ওয়াজ কইরা শোনায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনার জন্য এটা খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। ডাক দিয়া আমার নবী আল্লাহর কাছে কান্না করছে আর বলছে, আল্লাহ মাকামে মাহমুদ আমারে দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদের
নামাজ পড়ে আমার উম্মতের কি দিবেন? হাদিসে কুদসি এবং হাদিসে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আমার নবীরে জানায়া দেয়, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ আপনার উম্মতের তা দান করব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যুবক ওই মহিলারা ডাক দিয়া কয়, ও মহিলা, আমার মা একটা নফল ইবাদত করতেন, যে ইবাদতটার নাম হইল তাহাজ্জুদ। আল্লাহর কাছে কান্না করতেন, আর আমার মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া ফজরের নামাজ পড়ার জন্য দরজা খুইলা আবার ওযু করতেন, আমার মা ঘরের দরজায় দেখতেন আমাদের এক সপ্তাহের খাবার আমাদের দরজায় হাজির। জি, কয় সপ্তাহের খাবার? মহিলাদের মনে হয় মানুষ থেকে খুঁজা খুঁজা এনে রেখে গেছে। খাবার দেওয়ার মালিক আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসবে আপনি হাজার চেষ্টা করলে দুনিয়ার কেউ বাধা দিলে বন্ধ করতে পারবেন না। রিস্কা চালায় দৈনিক 1500, 1000, 2000 টাকা কামাই করতে পারে। কথা কোন দেখা ঠিক না? ভাল লাগে না? কষ্ট হইতেছে? শেষ করে লাই, ঘটনাটা শেষ করি, আপনারা শোনেন। শুধু আল্লাহর কাছে একবার উৎকৃষ্ট ভাবে যদি চাইতে পারেন, আল্লাহ, আপনি রিস্কের ড্রাইভার, আপনি খেতে কাম করেন, আপনার কন্ত আল্লাহ চাইলে আশা পূরণ করে কিনা? অনেক যুবক বাইরে আছেন বিদেশ যেতে পারেন না, কত চেষ্টা করেন মেডিকেলে দিয়ে ধাপ্পা। অনেক আছেন ব্যবসা করেন, কোনো কাম হয় না। অনেক আছেন ইনকাম করেন কিন্তু বরকত পান না। আল্লাহর ওয়াস্তে এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা ইবাদত করবেন, ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ। আপনার মনের সব আশা আল্লাহ পূরণ করবে এই ইবাদতের কারণে। আপনার মনের প্রত্যেকটা আশা পূরণ করব, সব বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করবে একটা ইবাদতের কারণে। তাহলে আপনারা বলেন ওই ইবাদতটা করার দরকার আছে কিনা? কয়েকটা চিন্তা করতেছি, হুজুর 5 ওয়াক্ত নামাজে যে এশারের নামাজে তো পড়ছি না, এখানে যদি আমি যাচাই করি 70% এশারের নামাজ পড়ি না বামু কিনা সন্দেহ আছে। এই শুধু এই ফ্যান্ডেলে যারা আছে বাবুরে আপনার তোলাইতাম না, নিরাল বইয়ে থাকে ওয়াজ হইনা বাজ্জা, ঠিক আছে নি সভাপতি? বলে হুজুর নামাজ পড়ে কি করবো, হারাম খাওয়া ছাড়তে পারি না। কথা কয় না? আসেনি এমন নামাজি, সুদও খায় নামাজও পড়ে, আসেনি এমন মানুষের হর কি তার আত্মসৎকা। তুই খেতের লাইল কেটে 1 বিঘা বানায় এমন নামাজি আসেনি? নামাজও পড়ে, রাস্তার দোয়ানে বয়ে বয়ে মিশা কথা কয়, চা দোয়ানে চা বিড়ি ফুটকি টান মারে আর মানুষের নামে গিবত করে, আসেনি? কি তো নাইও এজন্য আশিক কইছে, নামাজে হইল না রে তোরে নামাজের লইলি না খবর, আরে দরিলি নামাজি পড়িলি নামাজ সারা জীবন, পরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। ঘাস কাটতে যায় মানুষের কবি খেতে তো একটান দিয়ে ঘাসের তলে, কথা কন না কা? মানুষের মোষ খেতে থেকে টান দিয়ে মশলে চললে কি তৈব? বড়ুর দিন আমের দিন এলে টান দিয়ে মানুষের গাছের থেকে লয়েছি রেখা এলা, আসেনি? কথা কন আসেনি? কি জবাব দিবা আল্লাহর কাছে? ফিডে কাঁথা বাসের গুঁড়া দিয়ে বেরিয়েব। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, আরে দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজও পড়বা সুদও খাইবা এমন নামাজের দরকার নাই, নামাজও পড়বা ঘুষও খাইবা
খাইবা এমন নামাজের দরকার নাই, নামাজও পড়বা ভাই ভাতিজার জমি দখল করে খাইবা এমন নামাজের দরকার নাই, নামাজও পড়বা পরের সম্পদ লুণ্ঠন করে খাইবা এমন নামাজের দরকার নাই। আল্লাহর নবী কো এটা হলো কিয়ামতের আলামত। নবী গো কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দেয়, ইন্না মিন আশরাতিস সাআতি ইয়ারফাল ইলম, ইলম উঠে যাবে কিয়ামতের আগে, ওয়া ইয়াকসুরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে। মসজিদের ভিতরে কমিটি বানায়া দিব, সভাপতি সেক্রেটারি ডিরে সুদখোর আর ঘুষখোর, এলাকায় মাতাব্বরি করবে এমন হবে বেড়া যদি সুদখোর আর ঘুষখোর আসেনি এমন এলাকা, কথা কন না আছে না নাই? লম্বা কথা কসিব্বা লম্বা কইরা এমন বেয়াদব তুই কথা কসকিলে তুই সুদখোর। এদেরকে সমাজ থেকে বয়কট করার দরকার। বলো হুজুর করবটা কেডায়? এটা করলে ও মুক্তিযোদ্ধা সাহেব কই এটা করলে বলে মাইরে আরো ভালোভাবে খাইব। ভাই সাহেব ঠিক আছে নি কথাটা? এটা চিন্তা করে হুজুরের কথাটি দিয়ে মিলে দিতে হবে। এমন অবস্থা আছে না নাই? কেমনে বয়কট করবেন? তা না এমন কেন? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত দান করে, জুড়ে বলেন আমিন। তাহলে পরের হক মাইরা নামাজ পড়লে এই নামাজে আল্লাহর কাছে মুখ দেখানো যাইবনি? না না না, এই নামাজে আল্লাহর কাছে মুখ দেখানো যাবে না। আর জায়েদ ডাক দিয়া কয়, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়া ঘরের দরজা খুললে দেখতেন এক সপ্তাহের খানা আমার ঘরের দরজার সামনে মজুদ। আপনারা বলেন দুনিয়ার এমন বাটফার মুসল্লি আর ওই মুসল্লি মহিলার সাথে পার্থক্য আছে না না? সলাতিহিম খাশিউন হুমাগুম, এটা কোন নামাজ? এটা কোন নামাজ যেটার মধ্যে খাশিউন শব্দ ব্যবহার করা হয়েছে? এমন ভাবে ব্যবহার করছে বলে খাশিউন শক্তভাবে পড়ো, শক্তভাবে নামাজ। আল্লাহু আকবার। কথা কন। আমি গত জুমার নামাজ পড়া বাদাল জুমা পড়ছি, পড়া আমি উল্টা দিকে ফিরা, মসজিদে মিলাদ ছিল, উল্টা দিকে ফিরা বইছি। দেখলাম এলাকার ধনী ব্যক্তিদের 10 জন এক লগে গণলে এবার 3 নাম্বার গণব। এবার নামাজ পড়তে দাঁড়াইছে, সাদা লুঙ্গি, সাদা শার্ট, টুপিও সাদা। তো লগে দিয়ে একটা ফিচিয়ে দাঁড়াইছে। এটা একবার ডাইনে ছোট ফলেন মসজিদে গেলে দুষ্টামি করে না, এটা একবার এমন একবার এমন করে, এমন এমন করে। এবার নামাজ সাইডে দিয়া এ ফলারে বইতে হচ্ছা বহ, এ বইতে হচ্ছা বহ, বইয়া দিয়া এবার আবার তো পিছন দিয়ে একজন ডাক দিছে, আমান রে, আমার মসজিদের সেক্রেটারি। এবার আমার নাম আমান, আমান রে, এবার আবার এমন পিছন দিয়েছে। আচ্ছা কোন এটা কি কোনো নামাজ? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো, রুকু সাজদা সেরে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে গেলে চালাকি চলবে না, মসজিদে গেলে সর্দারি চলবে না, ইমামকে ধমক দেওয়া চলবে না, মসজিদে ময়লা থাকলে মুয়াজ্জিনকে ডাক দিয়ে ধমক দেওয়া চলবে না। সুযোগ পাইলে নিজে নিজে পরিষ্কার করে নিবেন। ওযুখানা নোংরা দেখলে নিজে নিজে করবেন। আরে ওযুখানা প্রস্রাবখানা নোংরা দেখলে নিজে নিজে করবেন। বলে হুজুর কেন এই কথা বললেন? সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, মসজিদে এবং এলাকার সর্দারি শুধু নামের সর্দার না, নামের সভাপতি সেক্রেটারি না, ইমামের অনুপস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর ক্ষমতা যে রাখে সে হয় সভাপতি। এলাকার মানুষের সুখে দুঃখে সব কাজে নিঃস্বার্থভাবে খেদমত যারা করে সে সর্দারি করার অনুমতি পায়। আন্নসেদ করবা, আল্লাহর নবী কয় হযরত উমরের আদর্শ গ্রহণ করো নাই, অন্ধকার কবরে যাইবা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। শুধু বাসিন্দা হইবা না, তোমার জন্য রয়েছে আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এবার সিদ্ধান্ত তোমার, কবরের ভিতরে গেলে যন্ত্রণাদায়ক শাস্তি নিবা না, দুনিয়াতে ভালো কাম করবা। ভালো কাম করলে কবরে গেলে জান্নাতে থাকবা। আপনারা বলেন নামাজের সাথে সাথে আমাদের অন্তর এবং আমাদের চরিত্র, আমাদের কর্ম সম্পাদন সকল কিছু সুন্দর করার দরকার আছে না নাই?
সুন্দর করার দরকার। মুসলমান ওই যুবক ডাক দিয়া কয়, মহিলা আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে যখন দরজা খুলতেন এক সপ্তাহ খাবার পাওয়া যাইতেন। ডাক দিয়ে কই, যুবক তোমার মা এখন কোথায়? ওই মা ডারে তো আমার একবার দেখতে মন চায়। কেমন মায়ের পুত্র তুই, ওই মা ডারে তো আমি একবার দেখতে চাই রে যুবক। ডাক দিয়া কয়, মহিলা আমার মা এখন আর দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে সন্তানের চোখের পানি ডিবায়া বায়া পড়ে। কিরে তোর মায়ের কথা জিজ্ঞাসা করাতে তুই কেন চোখের পানি ফালায়া কান্দ? ডাক দিয়া কই, মহিলা আমার মা দুনিয়াতে নাই। আমার মা যদি থাকতো আমি কি আর এই জায়গা পর্যন্ত আসা লাগতো? আমার মা যদি থাকতো আমি কি আর এই জায়গা পর্যন্ত আসা লাগতো? বলে তোমার মায়ের জন্য কি তুমি দোয়া করো না? বলে আমিও দোয়া করি, আপনি আমার মার জন্য দোয়া করবেন। যখন ওই মহিলাটা বারবার এই কথাটা শুনলেন, তার মায়ের প্রতিও তার অন্তরটা বড় গইলা গেছে। সন্তান রাজপ্রাসাদ থেকে বাইরে হইয়া আমার আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, আল্লাহ আমি যে এই পর্যন্ত গেছি ওইটা তো একটা খারাপ কাজ, না জানি আমার এই খারাপ কর্ম পর্যন্ত যাওয়ার কারণে আপনি আমার মায়ের কবরে আযাব বাড়াইছেননি। আপনি মনে করছেন আপনার মা বাবা আপনার জন্ম দিছে, আপনার মা বাবা মারা গেছে, তারা তাদের মতো চলতেছে। জিনারে সন্তান, আপনি সন্তান দুনিয়াতে কোনো অপকর্ম করলে আপনার মা বাবার কবরের মধ্যে ওই অপকর্মের জবাব যায়, ওই অপকর্মের গুনাহ যায়, কারণ আপনার আম্মা আব্বা আপনারে সুশাসন করে মানুষ করতে পারে নাই। আর যদি ইন্তেকালের আগে আপনার মা বাবা আপনার সুশাসন করে দিয়া মারা যায়, মা বাবার ইন্তেকালের পরে আপনি খারাপ হয়ে যান, আপনি সন্তান নিজে ওইটার জন্য শাস্তি ভোগ করা লাগবে। সন্তান আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই অপকর্ম থেকে আমি ফিরে আসছি, ও আল্লাহ এই অপকর্মের কারণে আপনি আমার মার কবরে আযাব দেন কিনা আমি সন্তান জানি না। কান্না করতে করতে মায়ের মতো তাহাজ্জুদের নামাজ পড়ে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে। ফরিয়াদ করতে করতে সন্তানটা নামাজের মুসল্লার ভিতরে ঘুমায়া গেছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখতাছে একটা সাদা পোশাকওয়ালা মহিলা আইসা ওই সন্তানের মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিতাছে আর ডাক দেয়, বাবা ও আব্বা জান, আমি মার জন্য কানতে কানতে বুঝি তুমি ঘুমায়া গেছো। সন্তান কয়, মা গো মা, আপনার জন্য কানবো না তো আমি কার জন্য কানবো? আপনি আমার মা, আপনার জন্য কান্না করেছি কারণ হইল আমি কিছুক্ষণ আগে এমন একটা খারাপ কর্ম থেকে বেঁচে আসছি। না জানি আমি চিন্তা করলাম আমার খারাপ কর্মের কারণে আপনি মায়ের কবরে আযাব হইতেছে, কিন্তু এখন দেখি আপনি সাদা পোশাক পইরা আমি সন্তানের সামনে আইসা গেছেন। মা ডাক দিয়া কয়, সন্তান তোর মতো তাকওয়াবান, তোর মতো আল্লাহরে ভয় করিন না। সন্তান যেই মা বাবা দুনিয়াতে রাইখা আসবে ওই মা বাবার কবরে আযাব হইতে পারে না। হে শাসন খোলার যুবক, শাসন খোলার মুরব্বীরা, শাসন খোলার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদের কর্মের কারণে তোমাদের মা বাবার কবরে আযাব হয় কিনা একটা বার তোমরা চিন্তা করে দেখো। ওই যুবক জায়েদ নামক লোকটা যদি তার দোয়ার বরকত দিয়া আম্মার কবরের আযাব মাফ করাইতে পারে, আপনারা বলেন আমরা যদি শাসন খোলার মাহফিল থেকে আখিরি মুনাজাতে মা বাবার জন্য দোয়া করি, আমার আল্লাহ চাইলে আমাদের দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আজকের মাহফিলে এমনও যুবক আসছো, এমনও মুরব্বী আসছো যারা তোমার মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসছো আল্লাহর দোহাই, যারা তোমার মা বাপরে জুদা করে দিয়া মাহফিলে বসছো আল্লাহর দোহাই দিলাম আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া ওই আম্মা আব্বার কদম গুলাতে ধইরা ধইরা মাপ চাইবা। বলে, মা ও আব্বা, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। বলে, কেন? তোমার মা বাবা জুদা খাওয়ার জন্য তুমি সন্তানকে জন্ম দেয় নাই, আলাদা খাওয়ার জন্য তুমি সন্তানকে জন্ম দেয় নাই। কেমনে রে ফুত, মা বাপরে আলাদা করে দিলি? তোর মা তোর বাবা
তুই সন্তানের জন্য কত কষ্ট করছে। আজকে তোর মা বড় ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়, মেজো ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়, ছোট ভাইয়ের ঘরে 1 সপ্তাহ খায়। 7 দিনের বেশি 8 দিনের দিন যদি মা তোর দরজার সামনে যায়, ইশারা দিয়া কস আজকে আমার ঘরে খানা না, ছোট মিয়ার ঘরে। কেমনে রে পারলি ওই মা বাপরে জুদা করে দিতি? তোর কি কলিজাটা কাঁপে না? তোর কি মনটা কাঁপে না? আল্লাহর দোহাই, কেউ যদি ওই মা বাপরে জুদা করে দিয়া থাকো, বউয়ের সাথে ঝগড়া কইরা বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব কইরা মা বাপরে আলাদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গোলার মধ্যে দুইটা ডাক দিয়া কইবা, মা ও আব্বা, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। এতদিন জুদা খাইছেন, অন্য ভাইয়েরা আপনাদেরকে খাওয়া কার না খাওয়া, এখন থেকে আমি সন্তান আপনারে খাওয়ামু। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ খুইলা বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। বলে হুজুর কেন গো? ওই আম্মা আব্বা দুনিয়া তো শান্তি পাইয়া মরবা, আখিরাতের মধ্যে শান্তি পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপ চামু কেমনে? সন্তান শুধু মাপ চাওয়া নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা, মা বাবার পায়ে চুম্বন করবা। হুজুর এটা আবার কি শিখিয়ে দেন? এটা করলে কি শিরিক হবে না বেদাত হবে না? আরে শিরিক বেদাতের সাগরে ডুব দিয়া কত ইবাদতরে মাটি দিয়া ফালাইলা। ভাত খেয়ে আসার সময় এক মুরব্বী আমারে কয়, হুজুর শিরিক বেদাতের ফতুয়ার তলে পইরা এখন মানুষ মরণের পরে লাশটার লাগে একটু দোয়াও আপনারে করতাম দেয় না। হুজুর জানাজাটা হইলে লাশটা লইয়া গুড়গুড়িয়া কবরের ফারে চলে যায়। আমি কইলাম, চিন্তা করলাম, যারা জানাজার নামাজের পরে দোয়াগুলা করে না, এরা কি নবীর হাদিস লক্ষ্য করে নাই? নবী বলছে ইজা দুনিয়ার জমিনের মধ্যে ইজা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দোয়া, অতঃপর তার জন্য দোয়া করো। নবী কইছে দোয়া করতে, মৌলবী কান্দে লাশ লইয়া চলে যায়। এবার মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? কেউ যদি দোয়া না করে এটা তার বিষয়, তবে একটু দোয়া করেন, কারণ মৃত ব্যক্তি মারা গেছে, তার জন্য দোয়া করলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। আমরা করি। এখানে হুজুর আরো কথা আছে। আচ্ছা, হুজুরেরা আমাদের এলাকার মধ্যে আমার বাহে ভুল করে গেছি, আমি করবো না, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি যে যেমন একটু দোয়া করে, দোয়াটা তো করলে তার জন্য ভালো হইতে পারে, এই দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। এক জানাজার মধ্যে গেছি আমাদের উত্তর ভাড়ার মধ্যে, যখন গন্ডগোল লাগিয়ে গেছে বলতে বাধ্য হয়েছি, যারা জানাজার পরে দোয়া করবে না তারা আলাদা থাকেন, আমরা যারা দোয়া করবো তো আমরা আলাদা থাকি। আলহামদুলিল্লাহ, দোয়া করি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন প্রায় এরকম হয়, নবীজি বলছেন দোয়া করার জন্য, তাহলে আপনি দোয়া করবেন না? একটা মা বাবার ইন্তেকালের পর একটা সন্তানের উপর 5টা দায়িত্ব। কোন কয়টা দায়িত্ব? জোরে কইেন, কয়টা দায়িত্ব? হাদিস শরীফে এভাবে বলা আছে, ইজ জা মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের এক লোক নবীজির সামনে আসছে। আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি, আমরা মা বাবা মারা যাওয়ার পরে আমরা কোনো দায়িত্ব আছে কিনা? কথা কয় না কেন? সাহাবীরা প্রশ্ন করছে নবীরে, ইয়া রাসূলুল্লাহ আমরা মা বাবা মারা যাওয়ার পরে আমরা কোনো দায়িত্ব আছে কিনা? নবী বলছে, কয়লা নাম, অবশ্যই দায়িত্ব আছে। 1 নাম্বার যে দায়িত্ব, আসসালাতু আলাইহিমা, 1 নাম্বার দায়িত্বটাই দোয়া করা। এই জায়গার ভিতরে কইছে না যে জানাজার পরে করতো না মাটি দেওয়ার পরে করতো, কইছে মরার পরে দোয়া করতো। কখন করতো? তো জানাজার পরেরটা তো মরার পরে দোয়া, ঠিক কিনা? আর আমি এর আগে যে হাদিস বলছি, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দোয়া, অতঃপর তার জন্য দোয়া করো। পা শব্দ ব্যবহার করতে অর্থাৎ অতঃপর দোয়া করতে কইছে, মাটি দিয়ে দোয়া করতে কইছে না। তাহলে এবার কোন আপনি কি আমার কথা না, এটা নবীজির হাদিসের কথা, তাহলে নবীর হাদিসের কথা মানবেন না দুনিয়ার মোল্লার কথা মানবেন? তো নবীজির হাদিসের কথা মানলে দোয়া করেন। কেউ যদি করতে না চায়, আকীদার বিরোধিতার কারণে হয়তো তারা করে না, ঠিক আছে না? আকীদার বিরোধিতার কারণে অনেকে না করতে পারে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দ্বারা ধারণ করি, আমরা দোয়া করি, ঠিক আছে না? আমরা দোয়া করলে আমরা কেউ বেদাতি কয়, বাবুরে তোমার বেদাত তোমার কাছে, আমার দাঁত আমার কাছে। আমি মনে করি নবী বলছে দোয়া করতে, দোয়া করা ভালো কাজ, এজন্য আমরা দোয়া করি। বলে তাড়াতাড়ি লাশ লইয়া গিয়ে তো কইছে কবরে পারে, বলে এটা কইছে এই হাদিস যে রহিত হয়ে গেছে, মানে মানসুখ হয়ে গেছে, এই খবর আর নাই। আপনার কি কষ্ট হইতেছে কোনো কথা? ঠিক আছে, জায়গা মতো আছে?
তাহলে আম্মা আব্বার জন্য দোয়া করবেন কি করবেন না? অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে চুমা দিতাম কি লাগে এই কথাটা বললেন? ও বন্ধু, হ্যাঁ, মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। কোনদিন মা বাবার পায়ে চুমা দিছুনি? শাসন খোলার যুবক একবার চিন্তা করে দেখো। বলে হুজুর চুমা দিমু দূরের কথা, দুই ঈদে মা বাপের পায়ে ধরে সালামি করি না, শরম লাগে। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবায়ে কেরাম তাদের আম্মার কদমে চুমা দিছে, আমার আল্লাহর নবী তাদেরকে কবুল করে নিছে। আজকের শাসন খোলা যুব সমাজের উদ্যোগের মাহফিল, এই শাসন খোলা পশ্চিম পাড়া মেনাগাজী প্রধানিয়া বাড়ি বাইতুস সালাত জামে মসজিদের মাহফিল তখন সফল হবে যখন এলাকার যুবকেরা আজকের মাহফিল শেষ কইরা বাড়িতে যা বাবা মার পায়ে ধরে মাপ চাইবো, বাবা মার কাছে ক্ষমা প্রার্থনা করব। বলে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমি কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ চাইবা। মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে না, সন্তানের দাম একজন বাড়াইয়া দেয়। জোরে বলেন তিনি কি? ওই মাহফিল তখন সফল হবে যখন আগামীকালকে এলাকার মুরব্বীরা এই এলাকার কবর এই এলাকার দোকানে বৈশা বলবে, হ্যাঁ শামীম রাজার কথা শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে আমার লগে কোনোদিন অন্যায় করে নাই। আপনারা বলেন মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কি কমে না বাড়ে? কমে না বাড়ে? ওয়াদা করো যুবক, মুরব্বীরা যাদের মা বাবা বেঁচে আছে তারা বাড়িতে যে আম্মা আব্বার পায়ে ধরে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাবা নাই, আমি কার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করো না, তোমার মা কবরে বাবা কবরে পায়ের মধ্যে ধরে মাপ চাওয়ার সুযোগ তোমার নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাইয়া দেয় কোন সন্তানের মা বাবার ইন্তেকালের পরে ওই সন্তান যদি তার মা বাবার কাছে ক্ষমা প্রার্থনার আশায় আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যুবক ভাইরা ও শাসন কোলার মুরব্বীরা, আম্মা নাই আব্বা নাই, চোখের পানি তোমার এখন আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু বাড়ির মধ্যে গেলে বাবার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আম্মা যেই খাটে ঘুমাইতো ওই খাটের দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আরে এখন তোমার কান্না আসে না? মা বাবা কত কষ্ট করে তোমার এক লোকমা খাবারের ব্যবস্থা করে দিছে, এখন তোমার ঘরে কত মেহমান আসে, মুরগির গোশত দিয়া গরুর গোশত দিয়া দামি দামি খাবার খায়, কিন্তু তুমি তোমার আম্মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। তোমার আব্বা জান সিরা লুঙ্গিটা পরে ঈদের নামাজ পড়তে গেছে, পুরান কাপড়টা পরে ঈদের নামাজ পড়তে গেছে, তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে। আব্বার যদি জিগাইতে আব্বা আপনি যে দামি কোনো জামা কাপড় কিনলেন না, আব্বা কইতে এখন কি আমার ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা তুমি ফুতেরে কইতো না। আজকে আব্বা অন্ধকার কবরে শুয়া রইছে, তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু চাইলে আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, মা তোমার কাপড় রাস্তার ভিতরে 10-20 টাকা রাইখা দিয়া স্কুলে মাদ্রাসায় যাইতে দিয়া দিত, কাজে যাইতে দিয়া দিত। আজকে মা কবরে শুয়া রইছে, 1000 টাকা দিয়া কিনা আম্মার একটা কাপড় পরাইতে পারো না। সন্তান চিন্তা করো না, আম্মা আব্বার জন্য কাজ করে করে দোয়া করবা। আল্লাহর কাছে সন্তান দোয়া করলে আমার আল্লাহ সন্তানের দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। তোমার মা তোমার বাবা যদি বাইচা থাকতো মাসে মাসে মা বাবার জন্য কত টাকা খরচ করতা? মাসে মাসে মা বাবার যদি 1000 টাকা করে ওষুধ খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে যাইতো। এই মেনাগাজী প্রধানিয়া বাড়ি বাইতুস সালাত জামে মসজিদে কত সুন্দর জান্নাতের বাগান মাহফিল করছে। তোমার মা নাই বাবা নাই, বাবার বয়সী মুরব্বীরা পাশে বৈশা রইছে, মুনাজাত হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। মুনাজাতের আগে আমি কয়েকটা মানুষ চাই, হুজুর আমি আমার মারে ভালোবাসি, বাবারে ভালোবাসি, আম্মা আব্বার মোহাব্বতে আমি এই মাহফিলের জন্য এই মসজিদের জন্য 5,000 টাকা আগামী বছর দিয়া দিব। হুজুর পারলে নগদ দিব, এখন না পারলে 5 মাস পরে দিব, 5 মাস পরে না পারলে 1 বছর পরে দিবেন। একজন যদি থাকেন 5,000 টাকা মারে ভালোবাসা দিবেন। ওই কথা চিন্তা করবেন, মা বাবার পেছনে মাসে 1000 টাকা খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো। 12,000 টাকা না, আম্মা আব্বার কবর আযাব মাপ চাইয়া মাহফিলে 5,000 টাকা দান করবেন। এখন পারলে এখন দিবেন, না পারলে
করলে 5 মাস 1 বছর পরে দিবেন। একজন শুধু হাতটা বাড়ায়া বলবেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানাধীন শাসনকোলা পশ্চিমপাড়া মেনাগাজী প্রধানিয়াবাড়ি বাইতুস সালাত জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে শাসনকোলা যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর স্মরণে 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এ এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই শাসনকোলা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, রাত্র গভীর হইয়া গেছে, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আমার এই এলাকার ভাই বাবারা, ও ভাইয়েরা, রাস্তাঘাটে দোকান বাটে যারা যারা মাহফিলের প্যান্ডেলে বইসা মুনাজাতের মধ্যে হাত বাড়াইলা, আজকের জান্নাতের বাগানের উসিলাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ বংশের কবর আযাব ক্ষমা কইরা দিব। আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে এমনও কত সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইয়া, আল্লাহ, এমন আব্বা জান আজকে অন্ধকার কবরে শুয়া রইছে রে দয়াল, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, বিশেষ করে এমন আব্বা যাদের বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও দয়াল রে। আমাদের সহপাঠী কামাল ভাই, আল্লাহ, ওনার আব্বা জান বড় অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে ভর্তি আছে। রাব্বুল আলামিন, আল্লাহ, মুরব্বী মানুষ দুইবার হসপিটালে যাওয়ার পরেও বারবার শুধু হাতটা দিয়া দিয়া দোয়া চাইছে। আল্লাহ, কামাল ভাইয়ের আব্বা জানের হায়াতে বরকত দান করো। অসুস্থ মানুষ, আল্লাহ, আমার নিজের মাথায়ও হাতটা বুলে দোয়া কইরা দিছে রে দয়াল। রাব্বুল আলামিন, বড় মিশুক মানুষ রে আল্লাহ, ওনার জীবনের গুনাহগুলা মাফ কইরা হায়াতে জিন্দেগিতে সুস্থতার সাথে বেঁচে থাকার মতো তৌফিক দান করো। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয় রে আল্লাহ। জানি না রে কার জানি মা নাই, আল্লাহ, যাদের এমন মা অন্ধকার কবরে, আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। স্টেজে আসার আগে রুবেল দোয়া চাইছে তার মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ, রুবেলের আম্মা আব্বারে কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল, এমন সন্তানেরা হাত বাড়াইছে যাদের মাও নাই, বাবাও নাই, জনমের এতিম, আল্লাহ, তাদের আম্মা আব্বার কবরে
আযাব ক্ষমা কইরা দাও। আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকে হাত বাড়াইছে, আল্লাহ মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে ও দয়াল আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। অনেকের মা বাবা অসুস্থ, শিফা দিলা কামেলা নসিব করো। হাজিবাড়ির হাবিব ভাই তার মা অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তার আম্মা জান্নাতে শিফা দিলা কামেলা নসিব করো। বিশেষ করে মোহাম্মদ আমিন উদ্দিন ভুঁইয়া সাহেব অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ সাখারাতের সাথে আল্লাহ আমিন উদ্দিন ভুঁইয়া সাহেবের অসুস্থতা দূর করো। আল্লাহ যদি হায়াত থাকে ইমানের সাথে জিন্দেগি নসিব করো, হায়াত না থাকলে কষ্ট দিও না, ইমানের সাথে কবুল করে নাও। আল্লাহ আমরা সবাই রে ইমানে আমলে জিন্দেগি নসিব করো। বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে মসজিদের জন্য যারা যারা দান করবে, করতেছে, করবে, নিয়ত করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী সাহেবের জন্য দোয়া চা হয়, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের জন্য দোয়া চা হয়, আল্লাহ তাদের দুইজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এলাকার যুবকেরা বড় কষ্ট করে ইন্তজাম করেছে, আল্লাহ মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছে তাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও। 18তম মাহফিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশের বাড়িতে বড় কষ্ট করেছে, দেশের বাড়িতে তারা অনেক কষ্ট করেছে, আল্লাহ দেশের বাড়িতে মা রাইখা, সন্তান, স্ত্রী, পুত্র রাইখা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রত্যেক প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা, ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত দান করো রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে সহযোগিতা করে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম যা আলোচনা করেছে তা থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পেরেছি আমল করার তৌফিক দান করো। ও আল্লাহ আমার আলোচনার ধারাবাহিকতায় যদি কোনো ভুল বেয়াদবি থাকে আপনি ক্ষমা করবেন রব্বুল আলামিন। আলোচনা থেকে মানুষকে হেদায়েতের নূর অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করবেন। যত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা মাঠে ময়দানে বলে, প্রত্যেক উলামায়ে কেরামকে কবুল মঞ্জুর করে। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মরণের আগে একবার আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়েন গো আল্লাহ। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে, মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।